আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? ভালো আছো? এই যে দেখো, আমি আজকে সেই অপরিচিতা গাছের ফুল দিয়ে আমি একটা চা বানাই খাবো। জানি আমি ফুলের বোটাটা ফালাই দিছি, যেটা একটা সবুজ একটা অংশ থাকে ওইটা ফালাইয়া মাঝখানে তুমি যে ফুলটা থাকে ওই ফুলটা নিয়ে নিবা। এই ফুলের চা যদি তুমি খাও শরীরের জন্য খুবই উপকারিতা। এই চাতে মনে করো শরীরের ব্যথা কমে, তারপরে তোমার ডায়াবেটিস কমে, তারপরে তোমার লিভারের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। তো আমি এখানে ফুটানো পানি আমি এখানে 4 কাপের 1 কাপ পানি দিয়ে নিছি। এটার মধ্যে আমি 3টা ফুল দিব। এটা আমার বারান্দায় অপরিচিতা গাছ লাগানো। তোমরা একটা চারা না সুন্দর করে বারান্দায় একটা চারা লাগাই রাখবা। যখন তোমাদের ফুল ফুটবো, খাইতে ইচ্ছা করবো, তোমরা তখন এটা চা বানিয়ে একটা গরম পানি করে খাইতে পারো। আমি এখানে একটু হালকা মধু দিয়ে মিলাই নিব। যে দেখো, আমি খালি খাবো না, একটু মধুর সাথে মিলাই খাবো, যেতে মধুটা মিলাই খেলে ঠান্ডার জন্য উপকারিতা। তোমরা এইভাবে করে এই চাটা খাইতে পারো। এটা অপরিচিতা গাছের ফুলের পাতার চা। এই চাটা খুবই শরীরের জন্য খুবই উপকারিতা। তোমরা যদি এই চাটা খায়া যদি কোনো উপকারী পাও, তাহলে এই বোনটারা কমেন্ট করে জানিও। এই ঠান্ডার মধ্যে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাচ্চা কাচ্চাদেরকে ভালো রাখো। তাই দেখো, আমি চাটা মধুটা বানিয়ে ফেলাম। এই মধুটা আমি ঘরের বাজার থেকে নিয়ে আসছি। ঘরের বাজারের মধুটা খুবই ভালো। আমি ওই মধুটাই খাই। আমি যেটা চিনি খাই না, আমি সবসময় লিচু ফুলের মধু আর কালিজিরা মধু এই দুইটাই খাই। তাই যে দেখো, আমার মতো এরকম করে কে কে লাভার আছো, তোমরা সবাই খাও, ভালো থেকো।